ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে শনিবার বেলা ২:৩০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যা ৭:৩০ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল গাড়ি পার্কিংয়ের সামনে বিশাল আকৃতির লাগেজ ধরে দাঁড়িয়েছিলেন কয়েকজন যুবক। একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকলেও কেউ কোনো কথা বলছিলেন না। একজন হাতে থাকা একটি সাধারণ ফিচার ফোন নিয়ে নাড়াচাড়া করছিলেন। কয়েকবার কোনো একটা নম্বরে কল করেও ওপাশ থেকে সাড়া পাচ্ছিলেন না তিনি। ওই যুবকদের মধ্যে একজন এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। শনিবারই তার যাওয়ার কথা ছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পরে সেখান থেকে আবার বাহরাইন। সে অনুযায়ী টিকিটও করা ছিল আমিরাত এয়ারলাইন্সে। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুন লাগার পর সেই ফ্লাইট স্থগিত হলেও যুবক জানতে পারছিলেন না কাঙ্ক্ষিত ফ্লাইটটি কখন উঠবে। এতে যেন আকাশ ভেঙে পড়ে তার মাথায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টায় বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন অবতরণ শুরু হলেও তখনও তিনি জানতে পারেননি তার ফ্লাইট কখন। সেখানে ছিলেন একই ফ্লাইটের আরও কয়েকজন যাত্রী। তারা কেউ বহুতল পার্কিংয়ের নিচতলায় বসে কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন, কেউ বা আবার তাৎক্ষণিক করণীয় কি হতে পারে সেগুলো নিয়ে ভাবনায় মত্ত। তাদের কাছে বাংলাদেশের মুদ্রা না থাকায় দিনভরই না খেয়েছিলেন। বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের চিত্র ছিল আরও ভয়াবহ। সেখানেও শত শত বিদেশগামীর স্বপ্নে লাগে আগুনের আঁচ। রাত ৮টায় গিয়ে দেখা যায় মাথায় হাতে বড় বড় সব লাগেজ নিয়ে ওই টার্মিনাল থেকে বের হচ্ছেন অনেকেই। সবারই বিদেশ যাওয়ার কথা থাকলেও যাত্রা স্থগিত হওয়ায় মনমরা হয়ে ফিরে যাচ্ছেন সবাই। এই যাত্রীদের বেশিরভাগই প্রবাসী শ্রমিক। অবশ্য বিমানবন্দর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণের পর রাত ৯টা থেকে ফ্লাইট ওঠানামা শুরুর কথা জানায়। এরপর দুবাই থেকে আসা একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করে। তবে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ থাকার ঘোষণায় ততক্ষণে অনেক প্রবাসী ফিরে যান ঢাকায় স্বজনের বাসায়। কেউ কেউ ফোন নম্বর না থাকায় যোগাযোগও করতে পারেনি সংশ্লিষ্ট এয়ারলাইন্সে। আবার ফ্লাইট চালু হলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারেনি এসব যাত্রীর সঙ্গে। এদিকে ঢাকায় অবতরণ করার কথা থাকলেও বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্ধারিত ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট অবতরণ করে। তাই দেশে ফেরা আপনজনদের পথ চেয়ে থাকা স্বজনদের অপেক্ষা যেন ফুরাচ্ছিল না। টার্মিনাল ২-এর আগমনী অংশে স্বজনদের অপেক্ষা ছিল চোখে পড়ার মতো। সানজিদা ইসলাম, কালবেলা।